মোগলিকে নিয়ে তোমার যত ধারণা আছে সব ভুলে যাও, কারণ আজকের গল্পটা মোগলির থেকেও অনেক বেশি রহস্যময় এবং অবিশ্বাস্য। এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি পস্তাবে, কারণ এর ভেতরে লুকিয়ে আছে এক লুকানো সত্য যা তোমার চোখ খুলে দেবে। শোনো এখন, 1867 সাল ভারতের এক ঘন অন্ধকার জঙ্গলে পাঠানো হলো কয়েকজন ভারতীয় সেনাকে। তাদের মিশন কী ছিল তা হয়তো তুমি জানো না, কিন্তু আসল চমক অপেক্ষা করছিল তাদের জন্য। জঙ্গলের গভীরে এক পুরনো অন্ধকার গুহার ভেতর তারা এমন কিছু আবিষ্কার করল যা তাদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিল। একটা শিশু। কিন্তু সে কেমন শিশু ছিল জানো? সে ছিল বন্য, কাঁচা মাংস খেত হিংস্র পশুর মতো। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হল, সে থাকত পশুর দলের সাথেই। মানুষ নয়, পশুরাই ছিল তার পরিবার। এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায় সেনারা। এই অদ্ভুত বন্য শিশুটিকে সেনাবাহিনী আগ্রায় পাঠিয়ে দিল। সেখানে তার নাম রাখা হল দিনা সানিচার। কিন্তু সভ্যতার আলো এসেও তার বন্য স্বভাব কাটল না। মানুষের মাঝে থেকেও তার আচরণ ছিল পশুর মতোই। সে মানুষের মতো কথা বলতে পারত না, কেবল পশুর মতো অস্পষ্ট আওয়াজ করত। মানুষের পোশাক পরত ঠিকই, কিন্তু ঘুমাতও অদ্ভুতভাবে, বন্যদের মতো। ভাবতে পারো, ২০ বছর মানুষের সাথে থেকেও সে একটিও মানুষের ভাষা শেখেনি। অবিশ্বাস্য, তাই না? তবে তার একটি অদ্ভুত শখ ছিল। সমস্ত পশুবৎ আচরণের ভিড়ে সে সিগারেট খেতে খুব পছন্দ করত। একটা বন্য শিশু যে মানুষের ভাষা জানে না, পশুর মতো ভায় ঘুমায়, সে কিনা মানুষের মতো সিগারেট খাচ্ছে। এর পেছনের রহস্যটা কী ছিল তা আজও অজানা। শেষ পর্যন্ত 1895 সালে টিবি রোগে আক্রান্ত হয়ে দিনা সানিচার মারা যায়। কিন্তু তার গল্প কি সেখানেই শেষ? না, শেষ হয়নি। রহস্যটা লুকিয়ে আছে এর গভীরে। অনেকেই বিশ্বাস করে এই দিনা সানিচারই ছিল রুডিয়ার্ড কিপলিংয়ের অমর সৃষ্টি, মোগলির অনুপ্রেরণা। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, তোমার প্রিয় মোগলি আসলে বাস্তবের এক বন্য শিশুরই প্রতিচ্ছবি। তার জীবনটা ছিল কল্পনার থেকেও বেশি ভয়ঙ্কর, বেশি রহস্যময়। ভাবো একবার, আমাদের পরিচিত জগতের বাইরেও এমন কত রহস্য লুকিয়ে আছে যা আমাদের কল্পনার অতীত। কোনটা সত্যি, কোনটা মিথ্যা? এই প্রশ্নগুলোই তো আমাদের ঘুমাতে দেয় না, তাই না?